হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে সকালটা কিন্তু আমার কাছে একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল। আসলে ধৃতাংশুর পাপা রোজ দিন যে টাইমটাতে ডিউটিতে যায় না, আজকে কিন্তু সেই টাইমটাতে যায়নি, একটু দেরি করেই যাচ্ছিল। যে কারণে আমি ভাবলাম তাহলে বাড়ি থেকে একেবারে খাওয়া দাওয়া করেই যাবে, সে কারণে ঘুম থেকে উঠেই আগে রান্নার ব্যবস্থা শুরু করে দিলাম। আর সে ঘুম থেকে ওঠার আগেই আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রেখেছিলাম। আর যেহেতু আলু দিয়ে একটা সবজি বানানো হয়েছে, তো একটা আলু সিদ্ধ আমি ধৃতাংশুর জন্য উঠিয়ে রেখেছিলাম, তাকে আলু পরাঠা বানিয়ে দেব বলে। তারপরে সে ডিউটি চলে গেলে আমার ধৃতাংশু বাবু ঘুম থেকে উঠে পড়লে আমি তার জন্য এরকম একটা আলু পরাঠা বানিয়ে দিয়েছিলাম। আর আলু পরাঠা কিন্তু আমার ধৃতাংশুর খুবই পছন্দের। আর আমি যেই ওর জন্য নিয়ে এসেছি, ও তো খাওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো একা একাই কাটতে শুরু করে দিয়েছে, কিন্তু এটা যেহেতু গরম না, ওর খেতে একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমি বললাম ঠিক আছে, আমি কেটে কেটে পিস পিস করে খাইয়ে দিচ্ছি। তো দেখো কতটা উৎসাহিকের মতো খাচ্ছে। আর আলু মশলা দিয়ে আমি কতটুকু ফ্রাই করেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। মাত্র দুখানা আলু পরাঠা হয়েছে, একটা ধৃতাংশুর জন্য, একটা আমার জন্যে। তো আটাটাও তো ওই পরিমাণে মাখিয়েছিলাম, তোমরা দেখেছো। তো এখানে দেখো ধৃতাংশু মোবাইল দেখে দেখে কিন্তু খাচ্ছিল। তারপরে ভাবলাম যে এখন তো কোনো কাজ নেই আমার, ওর মোবাইলটা ওর থেকে নিয়ে আমি ওকে গল্প করে করে আর কি খাইয়ে দিই। তো যাই হোক, এইভাবে আমি কিন্তু ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেব আর ওকে গল্প করে করে খাওয়াবো। আর আজকে সকালে উঠেই যেহেতু রান্না বান্না সব রেডি হয়ে গেছে, তো আমার কাজের চাপ তো একদমই কমে গেছে। তাছাড়া কিন্তু ধৃতাংশুর পাপা আমার অনেক বড় একটা কাজ করে দিয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বললাম না, ধৃতাংশুর আজ থেকে আমি মোবাইলটা নিয়ে নিয়েছি। তো মোবাইলটা নিয়ে দেখো সমস্ত বইপত্র, ড্রয়িং খাতা সব কিছু এখানে দিয়েছি। আর এই যে দেখো ধৃতাংশু কিন্তু খেলাতে ব্যস্ত হয়ে গেছে, ওই বইয়ের প্রত্যেকটা ছবি বার করছে, করে আমার কাছে জিজ্ঞাসা করছে। আর ও কিন্তু সমস্ত ফ্রুটগুলো বলো, সমস্ত অ্যানিমাল, ট্রেন খুবই চেনে। আর ওর পছন্দের জিনিস কী জানো? ট্রেন দেখতে খুবই ভালোবাসে, ফোনে সারাক্ষণ মানকি দেখে যায়, স্পাইডারম্যান, এগুলো ওর খুবই পছন্দ, সারাক্ষণ এগুলো দেখতে থাকে। তো এখানে দেখো সমস্ত ফ্রুটগুলো দেখছিল, আমার কাছে নাম জিজ্ঞাসা করছিল, আর আমি ওকে একটা একটা বলে দিচ্ছিলাম, আর ওকেও খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমিও কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর ওর পাপা যেহেতু একটু লেট করে গেছে, যে কারণে আমার কাজবাজও কিন্তু অনেকটা করেই পিছিয়ে গেছে। ওর ব্রেকফাস্ট দিতেও কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে, সেই কারণে ভাবলাম যে আলাদা করে ওকে ফ্রুট খাওয়াতে গেলেও তো অনেকটা টাইম লেগে যাবে, যে কারণে একটা কলাও নিয়ে এসেছি, যে এটা খাওয়ার পরে যদি কলাটা খাই তাহলে অনেকক্ষণ একটু পেটটা ভরা থাকবে, একেবারে স্নান সেরে ভাতটা খেয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। তো আমি তার সাথে একটা কলাও নিয়ে এসেছিলাম, আরও পরাঠাটা খাওয়ার পরে কলাটাও কিন্তু খেয়েছিল। আর তোমাদেরকে বলছিলাম না, ধৃতাংশুর পাপা অনেক বড় একটা কাজ করে দিয়ে গেছে। এই দেখো দেরিতে যাবে বলে সমস্ত জামা কাপড়গুলো সব একাই ধুয়ে ছাদে এখানে মেলে দিয়ে গেছে। তারপর স্নান সেরে তো ঘরে চলে এসেছিলাম। এবার হঠাৎ করেই না ধৃতাংশু দেখো কেমন নমস্তে নমস্তে করে বলতে থাকছে, আমি তো পুরো একদমই অবাক হয়ে গেছি। আর আজকে সকালে শুধুমাত্র আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর আমরা সবাই কিন্তু এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছি, ওর পাপা কিন্তু এটাই খেয়ে গেছে। আর তারপর চলে আসলাম একেবারে সন্ধ্যের টাইমটাতে। ধৃতাংশুর পাপা কিন্তু এখনও বাড়িতে আসেনি, আর ধৃতাংশু ঘুম থেকে উঠে বায়না করছিল কিছু খাওয়ার জন্যে, চিপস খাবে বলছিল। আমি বললাম না, ডক্টর বারণ করেছে চিপস খেতে, তুমি বোঁদে খাবে? তো ও বললো হ্যাঁ খাবো, কারণ আজকে মঙ্গলবার তো প্রত্যেক দোকানেই আর কি খুব সুন্দর তাজা বোঁদে বানায় আর কি, সেই কারণে আজকে মঙ্গলবার ছিল। আমি ধৃতাংশুকে নিয়ে দোকানে গেলাম, গিয়ে বোঁদে কিনে এনেছি। তো এখানে বসে বসে খাচ্ছিল, আর এই বালিশের কভার দুটো একটু সেলাই খুলে গেছিলো, সে দুটো আমি সেলাই করে নিয়েছিলাম। তো এই কাজগুলো করার ফাঁকে ধৃতাংশুর পাপা ফোন করেছিল, বলছিল আমি ডিউটি থেকে ফিরছি, রাতে কি রান্না বান্না হবে। আমি বললাম জানি না কি হবে। তো বললো আমি কি কিছু নিয়ে আসবো? আমি বলছি তোমার যা পছন্দ তাই নিয়ে আসো। তো এই যে দেখো চিকেন নিয়ে চলে এসেছে, আমাকে বললো যে তুমি মশলাগুলো একটু রেডি করে রাখো, আমি চিকেনটা নিয়ে আসছি, কারণ তার অলরেডি দেরি হয়ে যাচ্ছিল ফিরতে। তো সে চিকেন নিয়ে আসলো যখন, অলরেডি আমি সমস্ত মশলাপাতিগুলো রেডি করে রেখেছি, যে কারণে আমি বসিয়েও দিলাম রান্নাটা ঝটপট করে।
আর এই যে দেখো ওর বাবা একটা চিড়ে ভাজা নিয়ে এসেছে আমার জন্য, আমি এটা খাচ্ছিলাম। আর ধৃতাংশুর জন্য চিপস এনেছে, ধৃতাংশু ওখানে বসে বসে চিপস খাচ্ছিল। আর আজকে হচ্ছে রুটি খাবে, ভাত খাবে না বলছিল, যে কারণে আমি আটাটাও একটুখানি মাখিয়ে নিয়েছিলাম। আর কি করব বলো তো, রুটিগুলো না আমি একসাথে বেলেই রাখবো, কারণ একসাথে বেলে রাখলে আমার একটু সুবিধাই হয় বানানোর জন্যে। আর এখানে চিকেনটা তো প্রায় হয়েই এসেছে, আর ওই ফাঁকে কিন্তু আমি আটাটাও মাখিয়ে নিয়েছিলাম। আর একটা কাণ্ড দেখবে, আটা মাখলেই কিন্তু আমার ধৃতাংশ চলে আসে আমার কাছে, আর আটা একটুখানি নিয়ে ও অনেকক্ষণ কিন্তু খেলতে থাকে। তো আজকে ও কি খেলছে দেখো, ওই যে মাছগুলো দেখিয়েছিলাম না তোমাদেরকে, ওই মাছগুলোর মুখে সব আটাগুলো ভরে দিচ্ছে, বলছে ওদের নাকি খুব খিদে পেয়েছে, যে কারণে ওদেরকে দেখো কিভাবে খাইয়ে দিচ্ছে, মনে হয় ওরা আর বাঁচতে পারবে না যেভাবে ওদেরকে খাইয়ে দিচ্ছে। আর এই সমস্ত বুদ্ধিগুলো যে ওর মাথায় কিভাবে আসে আমি কিছুই বুঝতে পারি না, ওর ওইটুখানি মাথার ভিতরে এইসব আইডিয়া কি করে আসে, আমার তো দেখতে খুবই ভালো লাগে। এই কি সুন্দরভাবে দেখো এই মাছগুলোকে ওর আটা এইভাবে মুখের ভিতরে ভরে দিচ্ছে, দিয়ে দিয়ে বলছে যে ওদের খুব খিদে পেয়েছে তাই আমি খাইয়ে দিচ্ছি, আমার তো খুব ভালো লাগছিল দেখে। আর যাই হোক, ছেলের এই সমস্ত কাণ্ড কারখানা দেখার পর আমি চলে আসলাম রান্নাঘরে, এবারে বসাবো রুটিটা করতে। তো এই যে দেখো সমস্ত রুটিগুলো কিন্তু আমি এখানে একটার পর একটা বেলে রেখে দিয়েছি, আর জোড়া লেগে যাবে বলে একটা রুটি বেলার পরে তার উপরে আটা ছিটিয়ে দিয়ে আমি আর একটা রুটি বেলে রেখেছি। আর এই যে দেখো তোমাদেরকে একটু ক্লোজভাবে দেখিয়ে দিই, দেখো প্রত্যেকটা মাছের মুখের ভিতরে কিন্তু আটা ভরে দিয়েছে। ওর সেই কথা যে মাছগুলোর খিদে পেয়েছিল, যে কারণে ওদেরকে দেখো কত সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। আমি ভাবছি আটাগুলো তো এভাবেই আছে, এর মুখগুলো কি পরে আর খুলবে? যতক্ষণ না পর্যন্ত আটাগুলো শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এগুলোর আর কোনো ব্যবস্থাই করা যাবে না। যাই হোক, কিছুটা সময়ও এভাবে খেললো, দুষ্টুমিটা তো একটু কম হলো, ভালোই হয়েছে, এত সুন্দরভাবে ও একা একা খেলছিল। তো তারপরে চলে আসলাম রাতের ডিনারে, আর আজকের ডিনারে তো রুটি আর চিকেন। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমাদের জানিও, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই।